শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার সেই মে জুনের মতো গরম পড়ে গেছে, জানো কি বলবো। শুনছি তো নাকি আজকে আবার বিকেল থেকে ঝড় বৃষ্টি হবে, জানি না। এত রোদ সকাল থেকে, মানে তীব্র রোদ যাকে বলে। মেয়ে বাবা বেরিয়ে গেল, মেয়ে বেরিয়ে গেল, সকাল থেকে আমার মানে যুদ্ধ চলছে, কি বলবো। মেয়ের সাথে একটু রাগারাগি হচ্ছে, মানে ওর কি বলবো, এটা না খুঁজে পেলে তখন মা, কিছু না খুঁজে পেলে সব মামির দোষ, মানে সব আমার দোষ। এটা আমি নাকি এখানে কিছু বাপ, মানে চলে গেলে না, যেন আমার একটা ঝড় হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে সব করবো, সব টুকটাক কাজকর্ম করেছি, বিছানা বিছানা তোলা হয়ে গেছে, ঘর ঝাড়তে হয়ে গেছে। এবার একটু চা নিয়ে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। চাটা খেয়ে আবার কাজে হাত দিতে হবে। তরকারি কোটা আছে, রান্না আছে। কি গরম পড়ছে কি বলবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বৃষ্টি হলেও জ্বালা, রোদ হলেও জ্বালা। চলো তাহলে। দেখো বন্ধুরা, এটা একদম সকালে, আমি সাধারণত সকালে একদম ভিডিও করতে পারি না। এই যে এটা হচ্ছে মেয়ের বাবার, মেয়ে কলেজে টিফিনে যাবে, আমিও করে একটু করে নিয়েছিলাম। আমার জন্য আলাদা তুলে রেখেছিলাম। এগ তরকা করেছি, এটা খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু জানো তো খুব তাড়াহুড়োর মতোই করেছিলাম। ওইটুখানি তোমাদের জন্য একটুখানি ভিডিও করে রেখেছি। তারপরে দেখো, ঘরে তো টুকটাক তোমরা তো জানোই আমাকে একাই সব কাজ করতে হয়। সব টুকটাক কাজকর্ম সেরে নিলাম। সেরে নিয়ে এবার মাছের ঝোল করছি, মাছ ভেজে নিলাম। এবেলা তো মেয়ে খাবে না, আমি শুধু খাবো, আর বিকেলবেলা 3জন খাবো। এই জন্য বেশি মাছ রান্না করলাম না। কাঠি কচু দিয়ে মাছের ঝোল রান্না করছি, যেটা আমরা সবাই মানে 3জনই খুব ভালোবাসি। 3জন মানে আমার মানে কাঠি কচু রান্না করলেই শ্বশুরমশাই শাশুড়িমার কথা মনে পড়ে। তারাও খুব খেতে ভালোবাসতেন। তারা কচু বলতে এইটাই মানে বুঝতেন, এই কচুটাই খেতেন। যাই হোক, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, কচুগুলো ভেজে একটু অল্প জিরে ধনের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর কাঠি কচুর ঝোল সাধারণত আমি এগুলো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। আমার তো সব রান্নাই পুরোটাই আমরা কাঁচা লঙ্কারই খাই। আর এই জন্য 200 টাকা কিলো কাঁচা লঙ্কা হলেও আমাদের কাঁচা লঙ্কাই খেতে হবে। আর শুকনো রেড চিলিটা একটু কোনো কোনো রান্নাতে কালারের জন্য দিই, এটাতে একদমই দিইনি। এটাতে পুরোটাই কাঁচা লঙ্কার রান্না হবে। এদিকে দেখো, যে আরেকটা কড়াতে যখন এঁটো কড়াই আছে, ভাবলাম একটা কড়াতেই করি। ভাবলাম থাক, ওটা তো এঁটোই রয়েছে, রেখে দিয়েছিলাম ওই জন্য। তাই এবার থোর ভাজাটা করে নিচ্ছি। থোর ছেচকি বলো, ঘন্ট বলো, ভাজা বলো, যাই হোক। কড়াতে কালো জিরে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, আর নুন, হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ব্যাস, এবার থোরটা একটু নুন দিয়ে না মেখে রেখেছিলাম, তাহলে নরম তো হয়ে যায়, জানো তো। এদিকে মাছের ঝোলটা হচ্ছে, ঢাকা দিয়ে দিলাম। দেখো মাছের ঝোল আমার একদম হয়ে গেছে। এর মাঝখানে কিন্তু আমি টিফিনও করে নিয়েছি, জানো, সেটা আর মানে ভিডিও করতে পারিনি। আসলে এত গরম না, আর কিচ্ছু ভালো লাগছে না, জানো বন্ধুরা, কি বলবো। এ দেখো ধনেপাতা দিয়ে দিলাম, আর মাছের ঝোল আর কাঠি কুচিগুলো খুব সুন্দর গলে গেছে। এবার দেখো আমার থোরটাও হয়ে গেছে, থোর ভাজাটাও একদম মানে দেখেছো, মানে নরম হয়ে গেছে কত। একটু নুন মাখিয়ে রেখে দিলে না থোরটা নরম হয়ে যায়। তবে আবার যখন রান্না করবে তখন নুনটা একটু অল্প দিতে হয়। ভাতও হয়ে গেছে। এবারেই দেখো, আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে সবচেয়ে আমার কাছে কঠিন কাজ কোনটা জানো, এই কড়া ভাজা। আর কড়াতে একটু যদি একবার দাগ বসে যায় না, ও দাগ আর ওঠে না। সেই জন্য মানে আমার যে আগে হেল্পিং হ্যান্ড ছিল না, সেও খুব সুন্দর কড়া মেজে দিত। আমি অন্য অন্য বাসনগুলো না টুকটাক মেজে দিতাম সিঙ্কে, বলতাম তুই কড়াগুলো ভালো করে মাজবে। অবশ্য সে তো অনেক বছরের কাজের লোক, যখন আমার হাজব্যান্ডটা কলেজে পড়তো তখনকার। আর অনেক বছর ধরে এই বাড়িতে কাজ করেছে। তা মাসি খুব ভালো ছিল। মাঝে মাঝেই মানে আসে, অসুস্থ হয়ে গেল তো, তারপরে আর মানে ইসের পর থেকে, করোনার পর থেকে, আমার শাশুড়ি মাও তার করোনার আগেই মারা গেলেন। তারপর থেকে আমি আর স্টপ করে দিয়েছি। মানে অন্য রেখেছিলাম, অন্য লোকও রেখেছিলাম, কিন্তু ঠিক মানে অ্যাডজাস্ট হচ্ছে না, অত দেরিতে আসে। তারপরে দেখো, এই যে কড়া আমি কী দিয়ে মাঝি দেখলে তো, ভিম লিকুইড আর এই স্পঞ্জ লাগানো স্কচ ব্রাইটগুলো, কাটিং স্কচ ব্রাইট, এত ভালো এই স্কচ ব্রাইটগুলো। যদি এই স্কচ ব্রাইট আর লিকুইড না থাকে আমি মরে যেতাম, তাহলে হয়তো আমাকে আবার লোক রাখতেই হতো বাবা। আর এই যে গ্যাসের ওপরে এগুলো মানে একটু দেখলাম ভালো করে, দুধ চা করেছি তো, ধরো দুধটা চার মধ্যে দিয়ে একটা টুক করে একটু অন্য কাজ করে, সকালবেলা তো খুব তাড়া থাকে, বাস তখনই পড়ে গেল। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদম পুরো যেমন ভেতরটা তেমনি পেছনটা, মানে এই জন্য আমার করা, অনেকেই আমাকে বলেছে যে বাসন খুব সুন্দর পরিষ্কার মাজা, এই কারণেই মানে কড়া ঠাড়াগুলো বেশ পরিষ্কার হয়, জানো তো, একটু এই মাজলে। আর আমি তো ধুয়ে ধুয়ে রান্না করি, তো ওই জন্য আরও পরিষ্কার থাকে। তারপরেই দেখো, এই যে পুজো দিতে চলে এসেছি, পুজোও আমার হয়ে গেল। স্নান টান তো করা হয়ে গেছে, সব জামা কাপড় সব বারান্দাতেই মেলে দেওয়া হয়েছে। এই দেখো পুজো দিয়ে নিলাম। আর কি রোদ, আবার কালকের কিছুটা বাসন এখন মেজে নিতে হবে, কিন্তু ছাদে যা রোদ। এই দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। রয়েছে ভাত, থোর ঘন্ট, মানে থোর ভাজা, যেটা ছেচকিও বলে, ভাজাও বলে, ঘন্টও বলে, যাই হোক, আর গাঁটি কচি দিয়ে বেশ বড় সাইজের রুই মাছের ঝোল, আর এটা হচ্ছে এগ তরকা, চাটনি, পাঁপড়। তাহলে এখন খাওয়া দাওয়া করিনি।
যা গরম না কি বলবো, আবার মেঘও করে এসছে একটু একটু। ও সারাদিনই আজকে চলছে, মানে এত রোদ আবার মাঝে মাঝে একটু মেঘ, প্রচণ্ড গরম। যা খাওয়া দাওয়াটা সেরে নিই এখন। দেখো এখন 5টা 20 বাজে, এখন তো আর ছাদে দিইনি, যা গরম না, সারাটা দুপুর একটু শুতে পারলাম না, এত গরম। আর দেখো সমস্ত জামা কাপড় এখন সব শুকিয়ে গেছে, এগুলো তুলে নিয়ে এখন জায়গার জিনিস জায়গায় সব রেখে দেবো। মেয়ে এখনও কলেজ থেকে আসেনি, অনেক এখনো দেরি আছে আসতে। চলো জামা কাপড়গুলো তুলতে পারি। তুলে নিয়ে এগুলো সন্ধে টন্ধে দিলাম বন্ধুরা, দিয়ে আসলাম। হাঁপাচ্ছি কেন বলো তো, একদম ভালো লাগছে না, এত গরম। মানে 3 দিন পর পর বৃষ্টি হলো না, পরশু দিন থেকে শুরু হয়েছে, বৃষ্টি হয়নি সোম মঙ্গল আজকে বুধ, 3 দিন বৃষ্টি না হতে যে এইরকম গরম, এটা কেউ শ্রাবণ মাস বলবে? ভাদ্র মাসে তাহলে কি হবে? বাপরে বাপ, মানে তেতে যাচ্ছে কীরকম। সকালবেলা তোমাদের দাদাভাই গাছে জল দিয়ে গেছে, আমি একদম সকালে একটুখানি জল বোতলে করে নিয়ে দিয়েছি, দোপাটি গাছগুলো ভীষণ হেলে যাচ্ছে, দিয়েছি। তারপর তোমাদের দাদাভাই অফিস যাওয়ার আগে সমস্ত বালতি করে করে ভরে ভরে জল দিয়ে গেলো। আমি পুজো টুজো করে জামা কাপড় মেলে দিয়েছিলাম ছাদে, প্রথমে একটুখানি কয়েকটা প্যান্ট ফ্যান্ট মেলে দিয়েছিলাম, তখন দেখছি শুয়ে পড়েছে, আমি আবার একটু বোতলে করে একটা বোতল রাখা আছে, জল ভরে ভরে দিলাম। এখন সন্ধে দিতে গিয়ে দেখছি গাছগুলোর কী অবস্থা, মাটির টবের মাটি শক্ত হয়ে গেছে। এই বাবা, আবার বসে বসে জল দিলাম সারা গাছগুলোতে, মানে কি পরিস্থিতি, এত খারাপ লাগে যে সত্যি। তো গাছগুলো মানে হেলে একদম, দোপাটি গাছগুলো কুকড়ে কি অবস্থা হয়ে গেছে। টবের তো গাছে ভীষণ জল টল ঠিক মতো দিতে হয়, খুব খাটনি, মানে দিয়েটে না আমি পুরো ঘেমে গেছি। গা ধুয়ে গেলাম জানো, মেয়ে কলেজ থেকে আসলো, ও আসলো 6টার সময়, জলটা টাইমের জলটা চলে গেল, ঠান্ডা জলটা, ট্যাঙ্কের জল তো আগুন পুরো। যাই হোক করে একটু ভরা ছিল, ওটা দিয়েই করলো। আর না তুই ট্যাঙ্কের জল করে, বললো না আমি প্রথমে করেছি তারপর ওই জল ঢেলেছি। আমি আবার এখানে ভরে রেখেছিলাম একটা, আর কত ভরে ভরে এখানে রাখা যায়। ওই জল দিয়ে গা ধুলাম, ঠান্ডা জলটা দিয়ে দিয়ে সন্ধে, মানে ওই ঘুরে ঘুরে গাছে জল দিতে দিতে পুরো ঘেমে গেলাম। সন্ধে রকম দিয়ে টিয়ে মানে নামলাম, এই জন্য একটুখানি হালকা লিকার চা করলাম, একটু চা বিস্কুট দিয়ে খাবো এখন। মানে কিচ্ছু ভালো লাগছে না, এত গরম করছে। আমার মেয়ে তো পুরো চুল ভিজিয়ে স্নান করে, তুই এখন চুল ভিজিয়ে স্নান কর? বলছে আমি পারছি না, দেখলাম তো ওর কলেজের ড্রেস ফ্রেস পুরো ভিজে গেছে ট্রেনে, এত গরম। দেখো ঘামছি, পাখাটা বন্ধ করেছি, একটু হাওয়া নেই, দেখো জানা টানা খুলে রেখেছি। আবার মহারাজারা কখন ঢুকে যাবে, ওই যে 2-1টা বাদুর কোথা থেকে উড়ে আসে কি জানি, বা লাইটের আলো দেখলেই জানলা দিয়ে ঢুকে যাবে। চলো আর কথা বলতে পারছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর আরেকটু ভালো লাগলে আমার সঙ্গে থেকে যেও সাবস্ক্রাইব করে। টাটা।